মঞ্জুর, আমি এখন অবস্থান করছি যে রামসু বাজারে, যে এলাকাতে গুইমারার যে এলাকায় সংঘর্ষের ঘটনায় ঘটেছে এবং যেখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি একটু ক্ষয়ক্ষতির চিত্রটি দেখাই, এখানে আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই। যেখানে আমরা দেখছি যে একটি ঘরও কিন্তু এখানে অবশিষ্ট নেই। এখানে পুরে যারা এখানে বাসিন্দারা রয়েছেন তাদের প্রতিটি জিনিসই কিন্তু তারা যেটি বলছেন যে এখানে কোনো জিনিসই তারা নিয়ে বের হতে পারেননি এবং তারা এই গত 2 দিন এখানে একেবারেই এই খোলা আকাশের নিচে ছিলেন এবং কোনোভাবে কোনো রকম সহযোগিতা তারা কারো কাছ থেকে আসলে পাননি। তো এখন আমরা দেখছি যে এই মুহূর্তে এখানে জেলা প্রশাসক এসছেন, তিনি তাদের কথাগুলো শুনছেন এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়টি বা পাশে থাকার যে বিষয়টি সেটি তারা বলছেন। এবং একই সাথে জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে, যে খাগড়াছড়িতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে এখানে একটি কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্যের কমিটি, এবং একই সাথে তাদের যে যারা আহত হয়েছেন বা আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা, সেই ব্যবস্থাটুকু তারা করবেন বলে আশ্বস্ত করেছেন। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে সেখানে তাদের পুনর্বাসনের কথা আসলে বলেছেন ডিসি। এবং একই সাথে আরেকটি বিষয় বলেছেন যে যেহেতু 144 ধারা এখনো জারি রয়েছে, যেহেতু অবরোধ রয়েছে সেই কারণে একই সাথে 144 ধারাও জারি রয়েছে। তো সেক্ষেত্রে অবরোধ যদি প্রত্যাহার করা হয় তাহলে এই 144 ধারাটাও আসলে তুলে নেওয়া হবে। জনজীবনের মধ্যে যে আতঙ্ক সেটি আসলে কমে আসবে এবং এই জন্য তাদের যেই কর্মসূচিগুলো, অর্থাৎ যারা অবরোধকারীরা আছেন তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদের সাথে বিষয়গুলো আলোচনা হচ্ছে এবং যেটি বলেছেন যে কি তারা 8টি দাবি আসলে করেছেন জেলা প্রশাসনের কাছে এবং তার মধ্যে 7টি কিন্তু চলমান আছে। ধীরে ধীরে সেগুলো পূরণ করা হবে। তো সেই জন্য সময় প্রয়োজন এবং এই এলাকায় যে শান্তি শৃঙ্খলা সেটি বজায় রাখার জন্য যা যা করা দরকার সবকিছু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক। ধন্যবাদ আপনাকে। দর্শক, সার্বিক পরিস্থিতি জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।